সরকারি কর্মীদের বকেয়া ডিএ সংক্রান্ত মামলায় মঙ্গলবার সুপ্রিম কোর্টে বড় তথ্য দিল রাজ্য সরকার। রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া ডিএর 65% ইতিমধ্যেই দেওয়া হয়ে গিয়েছে এবং 7,700 কোটির বেশি টাকা ইতিমধ্যেই দেওয়া হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এমনটাই জানালো রাজ্য। তবে রাজ্যের এই দাবির তীব্র বিরোধিতা করে কর্মীদের একাংশ। রাজ্যের সরকারি কর্মীদের একাংশের দাবি, অনেকেই এখনও ডিএর টাকা পাননি। মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারুল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। রাজ্যের পক্ষ থেকে জানানো হয়, বাকি অংশ মেটানোর প্রক্রিয়াও জারি রয়েছে এবং প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন মনিটরিং কমিটি পুরো বিষয়টি তদারকি করছে। ইতিমধ্যেই যাদের সার্ভিস বুক স্ক্যান করে আপলোড হয়েছে তাদের 2008 থেকে 2015 সালের প্রথম কিস্তির ডিএ নির্দিষ্ট সময়ের মধ্যে মিটিয়ে দেওয়ার কথাও উঠে আসে। তবে রাজ্যের এই দাবির বিরুদ্ধে আদালতে প্রশ্ন তোলেন মামলাকারীদের আইনজীবী করুণানন্দী এবং ফিরদৌস তামিম। তাদের স্পষ্ট বক্তব্য, আদালতের নির্দেশ সত্ত্বেও বহু সরকারি কর্মী এখনও 1 টাকাও পাননি। এদিনের শুনানিতে প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে টাকা জমা হওয়া সংক্রান্ত একটি নতুন প্রসঙ্গ তোলেন আইনজীবী করুণানন্দী। তিনি জানান, পিএফ অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে বলা হলেও কর্মীরা তা তুলতে পারছেন না, কারণ সেখানে 2 বছরের একটি লক ইন পিরিয়ড রয়েছে বলে জানানো হয়েছে। এই কথা শুনে তীব্র আপত্তি জানান বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র। তিনি সরাসরি প্রশ্ন তোলেন, আদালতের রায়ে তো এ ধরনের কোনো লক ইন পিরিয়ডের কথা বলা হয়নি, তবে এই নিয়ম এলো কোত্থেকে? এ বিষয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা তাৎক্ষণিকভাবে কোনো স্পষ্ট জবাব দিতে না পারায় আদালতের কাছে কিছুটা সময় চেয়ে নেন। অন্যদিকে সমস্ত কর্মী বকেয়া পাননি বলে যে অভিযোগ উঠেছে তার প্রেক্ষিতে আদালত নির্দেশ দিয়েছে, যে সমস্ত কর্মী বা কর্মচারীরা টাকা পাননি বলে দাবি করছেন তাদের উপযুক্ত প্রতিনিধিদের একটি নামের তালিকা যেন আদালতের কাছে জমা দেওয়া হয়। সেখানে দাঁড়িয়ে সরকার পক্ষ থেকে যে বক্তব্য পেশ করা হয়েছে যে 65% বকেয়া নাকি তারা মিটিয়ে দিয়েছেন, আমরা কর্মচারীর পক্ষরা সেটার সাথে একমত হইনি বা একমত নইও। যেটা দেখা গেছে যে 2016 থেকে 1/1/2016 থেকে 31/12/2019 পর্যন্ত এই যে সময়কাল, এই সময়কালের মধ্যে মোট যে বকেয়া হয় সেই বকেয়ার আমাদের হিসেব মতো আপাতত 43% বকেয়া সরকার পক্ষ থেকে মেটানো হয়েছে। 1/4/2008 থেকে 31/12/2015 পর্যন্ত সময়কালের যে বকেয়া, সেই বকেয়ার একাংশ কিছু কিছু ব্যক্তিরা মানে কিছু কিছু কর্মচারীরা পেয়েছেন। এর মধ্যে কিন্তু সরকারি কর্মচারী হিসেবে যারা আছেন, ওয়ার্ক চার্জ এমপ্লয়ি বলুন বা বিভিন্ন ডিএ গেটিং যেসব ইনস্টিটিউশনগুলো আছে তারা কিন্তু কেউ পায়নি। এবং সব থেকে বড় কথা, গ্রান্ট ইন এইডের কর্মচারী এবং পেনশনাররা কিন্তু এখন পর্যন্ত 1 টাকাও পাননি। এখানে একটা জিনিস বলে রাখা প্রয়োজন যে রাজ্যে মোট প্রায় 10 লক্ষের কাছাকাছি কর্মরত মানে কর্মচারী, শিক্ষক এবং পেনশনার আছেন। এদের মধ্যে প্রায় 6 লক্ষের কাছাকাছি হচ্ছেন গ্রান্ট ইন এইড খাতের কর্মচারী। তাদের জন্য এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশন হয়নি। আজকে আমাদের মানে উদ্দেশ্য ছিল যে এই অর্ডারটাকে করিয়ে নেওয়া। আপাতত যেটা ঠিক হয়েছে যে বিচারপতি ইন্দু মালহোত্রা কমিটি যেটা সুপ্রিম কোর্ট ঠিক করে দিয়েছেন এই বিষয় নিয়ে, সেই ইন্দু মালহোত্রা কমিটির কাছে আমাদের মানে লিখিত আমরা জমা দিচ্ছি, কিন্তু সরাসরি আমাদের কাছ থেকে সেভাবে কোনো বক্তব্য এখনো পর্যন্ত শোনা হয়নি বা আমরা যেগুলো এফিডেভিট করেছি সেই বিষয়ে ওনাদের কোনো বক্তব্য আমরা জানতে পারিনি। কোর্ট নির্দেশ দিয়েছে যে মামলাকারী সংগঠনগুলো থেকে একজন করে প্রতিনিধির নাম দিতে এবং তারা সেগুলোকে রিকমেন্ড করবেন, যারা গিয়ে পরে মাননীয় বিচারপতি ইন্দু মালহোত্রা কমিটির কাছে তাদের সাবমিশন রাখবেন। পশ্চিমবঙ্গে ডিএ সংক্রান্ত জট দীর্ঘদিনের। তৃণমূল সরকারের আমল থেকে মামলা চলছে। বকেয়া ডিএ সম্পূর্ণ মেটানোর কথা তখনই বলেছিল সুপ্রিম কোর্ট, কিন্তু রাজ্য তখন সম্পূর্ণ ডিএ মেটায়নি। নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর শীর্ষ আদালতকে জানিয়েছে বিচার বিভাগীয় নির্দেশ মেনেই বকেয়া মেটাতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। পশ্চিমবঙ্গে ডিএ মামলার মূল রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, কর্মচারীদের বকেয়া ডিএর পুরোটাই রাজ্য সরকারকে মিটিয়ে দিতে হবে। বকেয়া ডিএর 25% তৎক্ষণাৎ মেটানোর নির্দেশ দিয়েছিল আদালত। বাকি 75% ধাপে ধাপে কিভাবে মেটানো যায় যাতে সরকারের উপর বাড়তি চাপ না পড়ে সেই সমস্ত বিষয় বিবেচনা করার জন্য একটি মনিটরিং কমিটি গঠন করে দেওয়া হয়েছিল। সম্প্রতি ওই কমিটি রিপোর্ট জমা দিয়েছে সব পক্ষকে। ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হয়েছে কিনা, সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার কাজ কত দূরে গিয়েছে, বকেয়া ডিএর কতটা মেটানো হয়েছে আর কতটা বাকি আছে, বাকি অংশ কিভাবে মেটানোর পরিকল্পনা রয়েছে রাজ্যের, এইসব বিষয়ে কমিটিকে একটি রিপোর্ট তৈরি করতে বলেছিল আদালত। ওই রিপোর্ট মামলার সঙ্গে সম্পর্কিত সব পক্ষকে ডিজিটাল আকারে পাঠিয়ে দিতে বলা হয়েছিল। শীর্ষ আদালত গঠিত মনিটরিং কমিটি ইতিমধ্যেই ডিএ দেওয়ার জন্য সরকারকে একটি সময় বেঁধে দিয়েছে। কমিটি বলেছে, যাদের সার্ভিস বুক ইতিমধ্যেই স্ক্যান করে আপলোড হয়ে গিয়েছে তাদের 2008 থেকে 2015 সালের ডিএর প্রথম কিস্তি মিটিয়ে দিতে হবে।
রাজ্য তাদের জানিয়েছে 64,759 জনের ই সার্ভিস বুক স্ক্যান করে আপলোড করা হয়েছে। এই সরকারি কর্মীদের প্রথম কিস্তি ডে আগামী 3রা সেপ্টেম্বরের মধ্যে মিটিয়ে দিতে বলেছে মনিটরিং কমিটি। এসবের মাঝেই মঙ্গলবার বিচারপতি কারুল স্পষ্ট জানিয়ে দেন, যাদের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তারা যেন কমিটির সামনে তা উপস্থাপন করেন। বুধবারেও এই মামলার পরবর্তী গুরুত্বপূর্ণ শুনানি রয়েছে, যেখানে এই বিষয়গুলি নিয়ে ফের বিচার বিভাগীয় পর্যালোচনা হতে পারে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।